প্রতি বছরে এই সরকার এসে ও সরকার এসে উপদেষ্টা এসে তারপর আপনার এই মন্ত্রী মিটিং করে অমুক করে তমুক করে এগুলো খালি আমাদের কাছে ভোট নেওয়ার জন্য এগুলো তাল্টি পাল্টি করে। নদীর যে বাস্তবায়নের কাজটা এটা জীবনে করবে না। এটা সাওয়াক দুধ খাওয়ার মতো যে ভুরগে যে পোয়াতি দুধ খাওয়া দিয়ে কামড় যায় আবার আসি দুধ দেয়, এই রকম এরা ভুরকাইতেছে খালি নদীর কাজ নিয়ে টাল্টি পাল্টি। আজকে সেনে আষ্টুটকে নিয়ে আসছে এটা আমাদেরকে দেখানো, আসলে নদীর কাজেরই বন্ধ কিছুই হয় নাই। আর এই যে ব্যারিবারটা দিচ্ছে উজেনে না বান্ধিয়া পিছনে বাঁধে, উজান যদি ভাঙিয়ে আসে তাহলে এটা আটকিবে? এটা কখনো আটকিবে না। সেই জন্য আমি পানি উপদেষ্টা সম্পদকে যাই চাই যে তিস্তা ব্রিজ থাকি কালী মন্দির পর্যন্ত বান্ধিয়ে এসে হোক। তো বোঝা যাচ্ছে যে গাধার সামনে মূলা ঝুলানো। বারবার আজকে যেমন চীনের রাষ্ট্রদূত এসে বলে গেল যে চীনের সাথে বাংলাদেশের এই নদী কনফারেন্স নিয়ে এই যাবত কোনো মানে কন্ট্যাক্ট হয়নি এবং প্রসেস চলছে আজকে কয়েক বছর থেকে চলছে। কিন্তু এটা পার্মানেন্ট গভর্নমেন্ট গেল, তারপর আবার উপদেষ্টা পরিষদের গভর্নমেন্ট আসার পর দেখা যাচ্ছে যে এনারা ওই বারবার এ যাবত আমার মনে হয় 7-8বার অলরেডি মানে এখানে চলে আসছে এবং মানে প্রতিবারেই আমার মনে হয় যে লাখ লাখ টাকা ব্যয় করে এখানে আসতেছে। আসার পর শেষে দেখা যায় আজকে যতটুকু রেজাল্ট পাইলাম এই রেজাল্টটুকু আমি মনে করি এতটুকু যে এটা এখনও মানে যেরকম অবস্থানে আছে কাজ স্টার্টিং এবং চিন্তা ভাবনা করার কোনো অবকাশই নেই। আমরা তো দেখতেছি শুধু পানি উন্নয়ন বোর্ডের এখানে বস্তা ফেলাচ্ছে প্রতি বারবার, কিন্তু বস্তা ফেলে তো কোনো কাজ হচ্ছে না। আর মনে করেন বারবার ভাঙতেছে, আমাদের অনেক মনে করেন বাড়ি ঘর দুয়ার সারাচ্ছে হচ্ছে, এই যে টেনশন। আর বারবার শুধু আশ্বাস দিচ্ছে যে তিস্তা খনন হবে, আপনারা ভালো থাকতে পারবেন। হ্যাঁ, তো এইরকম আশ্বাস কেন? তো পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল লোকেরা ওরা তো কী কাজ করতেছে? তাহলে আমাদের এরকম বারবার এরকম আশ্বাস দিচ্ছে কেন, ধোঁকা দিচ্ছে কেন? এই যে এখনও চীনের লোক বললো যে এখানে এখন প্রসেস চলছে, এখনও তো বাস্তবায়ন হয় নাই, তাই না? বারবার মিটিং চলছে তিস্তার ব্রিজে, আবার এখানে, এরকম কেন? আমাদের এরকম কেন করতেছে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাপদাদার সম্পদ এই তিস্তায় বিলীন হয়ে আমরা আজকে আত্মহারা হয়ে গেছি। শুধু ছোট শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ এই ভেঙে আমার খুব অবস্থা কঠোর হয়ে আছে। খালি শুনি এই সরকার করবে, ওই সরকার করবে, চীন সরকার করবে, কেউ তো আমাদের সাড়া দিচ্ছে না। গতবারও বাড়ি সরে নিয়ে আমরা বাঁধের ধারে আছি, কিন্তু আমার দাদু সেই থেকেই শুনি, দাদু যতক্ষণ ছিল ওই চরের মাঝে আমারও জমি আছে 3 একর। তো আমরা তো আর কিছু বাড়ি সব জমি তিস্তায় খেয়ে এখন নদীর বাঁধের ধারে বসবাস করতেছি। এক বছরে যে ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণ তো মহাপরিকল্পনার অর্থের চেয়ে কম, তাহলে মহাপরিকল্পনার অর্থের চেয়ে বেশি ক্ষতি হয়, তাহলে এটা তো খুব বেশি টাকা লাগে না। আমরা সেজন্য বারবার করে বলে আসছি, এতদিন ধরে আমরা যে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছি, এই তিস্তাকে যত মানে করে উপস্থাপন করা হচ্ছে যে এটি করতে টাকা পেতে অনেক বেগ পেতে হয়, এইটা হচ্ছে একটা অঞ্চল বিশেষের বৈষম্য আছে। আমরা মনে করি যে এই অঞ্চল বিশেষের বৈষম্যজনিত কারণে এখানে অর্থটা ঠিকঠাক মতো বরাদ্দ হয় না। আমরা বলি এই যে এই গত 10 বছর 20 বছরের যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে তাকানো যায়, তাহলে আমরা যদি ক্ষতিপূরণ চাই সমতা ভিত্তিক, তাহলে আগামী 5 বছর শুধু রংপুরেই টাকা দিতে হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির। সরকারের দিক থেকে সমস্ত কাজ সম্পন্ন করে চীনের কাছে দিয়েছে, চীন এখন স্টাডি করার জন্য সময় নিচ্ছে। আমাদের কথাটা তো অন্যখানে, আমাদের কথা হচ্ছে মহাপরিকল্পনার বাস্তবায়ন হতে হবে। আমাদের খুব সহজ হিসাব, ভাঙন বন্ধ হবে, বন্যা থেকে রক্ষা পাবে, আর তো অন্য কোনো কিছু না। এর জন্য টাকা লাগবে। এই টাকা কত টাকা লাগবে? 10,000 কোটি টাকা লাগবে। বছরে কত টাকা লাগবে? 2 থেকে 2,500 কোটি টাকা লাগবে। যখন 2 লাখ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হয়, তখন 2,000 কোটি টাকা 2 কোটি মানুষের জন্য বরাদ্দ হবে না? এইটা তো হতে পারে না। আমাদের কথা হচ্ছে আমাদের কাজটা শুরু হতে হবে এখনই, এই মৌসুমে কাজটা আমরা শুরু করতে চাই। এইটা তো আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। অন্তর্বর্তী সরকার 1 বছরের হিসাব দেয় বা 1.5 বছরের কথা, তারা তাই বলবে। তারা তো আর 16 বছরের দায়িত্ব নেবে না, 54 বছরের দায়িত্ব নেবে না। কিন্তু আমার তো ভোগান্তিটা 54 বছরের, তো আমি তো 54 বছর থেকে চাই। তাহলে 54 বছরের ভোগান্তির সমাধানটা কোথায়? অন্তর্বর্তী সরকারের 1 বছর 1.5 বছর, আমার তো 54 বছর, আমার তো বাড়ি প্রত্যেক বছর ভাঙে। সেজন্য আমাদের কথা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হোক। যদি অর্থ পেতে দেরি হয়, আমি আবারও বলছি, যদি অর্থ পেতে দেরি হয় তাহলে নিজস্ব অর্থায়নে হবে, এটার সিদ্ধান্তটা হয়ে যাক এবং এই মর্মে এই কাজের উদ্বোধন হয়ে যাক এই সরকারের সময়।